আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন থেকে লজিক গেট অঙ্কন করি, তখন যদি এই ধরনের ফাংশন থাকে, এখানে বলা আছে পি কিউ আর এর উপরে নট, মানে কি গুণ করে নট, এটি দ্বারা আমাদের একটি ন্যান্ড গেট তৈরি করতে হবে। আবার এইখানে পি প্লাস কিউ প্লাস আর, অর্থাৎ পি এখানে প্লাস বলতে অর বোঝায়, আর অর এর উপরে নট মানে নর, তাহলে এটা হচ্ছে পি কিউ আর দিয়ে একটি নর গেট তৈরি করতে হবে, আর এটা পি কিউ আর দিয়ে একটি ন্যান্ড গেট তৈরি করতে হবে। এটি দ্বারা ন্যান্ড, এটি দ্বারা নর। আচ্ছা, তো এখানে ইনপুট হিসেবে পি কিউ আর আছে, তাই পি একটা লাইন টানবো, কিউ একটা লাইন টানবো, আর আর একটা লাইন টানবো। এটা পি, এটা কিউ, এটা আর। এখন এই তিনটা মিলে কি হয়েছে, প্রথমে কিন্তু গুণ হয়েছে। আমরা বাম দিকেটা আগে অঙ্কন করব। তো গুণ মানে কি অ্যান্ড গেট, আর গুণের উপরে এই নটটার জন্য এখানে একটা নটের প্রতীক হবে। আবারও বলছি, লক্ষ্য করি, পি কিউ আর, এটা পি, এটা কিউ, এটা আর, এই তিনটি ইনপুট দিয়ে কি হয়েছে, গুণ হয়েছে। তো গুণ করেছি, গুণের উপরে এই দাগ পূরক আছে, পূরকের জন্য আমরা এখানে নট প্রতীক অঙ্কন করেছি। আচ্ছা, এই যে লাইনটা বের হলো, এটা হচ্ছে পি কিউ আর, এর উপরে নট হবে। এরপরে কি আছে, পি প্লাস কিউ প্লাস আর, পি প্লাস কিউ প্লাস আর। তো পি মানে কি, এই যে এইটা, তো এখান থেকে আমরা নিচে টেনে এইদিকে দাগ দিব, মানে এটা হচ্ছে পি। তারপর কিউ, এই যে কিউ এখান থেকে আমরা নিতে পারি, আর আর এখান থেকে নিতে পারি। অর্থাৎ এই লাইনটা পি, এটা কিউ, এটা আর, ওই তিনটা নিয়ে আমরা আবার এখানে এই যে লাইন টেনে নিলাম, তাহলে বলতে পারি এটা পি, এটা কিউ, এটা আর। এখন এই তিনটা দিয়ে আবার কি করব, প্লাস হয়েছে মানে কি অর গেট, তার উপরে নট মানে নর গেট। তাহলে আগে অর অঙ্কন করব এই প্লাসের জন্য, আর প্লাসের উপরে যেহেতু পূরক আছে সেজন্য এখানে নট প্রতীক অঙ্কন করব। তাহলে এইটার মান হচ্ছে এইটা, আর এইটার মান হচ্ছে এইটা। এখন এই দুইটার ফলাফল মিলে আবার কি হয়েছে, মাঝখানে কিন্তু গুণ হয়েছে। গুণ মানে অ্যান্ড গেট হয়েছে, গুণ। তো গুণ বলতে অ্যান্ড গেট বোঝায়। তো এখানে আমরা এখানে একটি অ্যান্ড গেট অঙ্কন করব, এরকম ডি এর মতো অ্যান্ড গেট। এখন এখানে অ্যান্ড গেটটা অঙ্কন করলে একটু বড় হবে, তাই আমরা একটু ছোটো করি, এই নিচ উপর থেকে টানে নিয়ে আসি। এই যে এটা হচ্ছে এইটা, এটা হচ্ছে এইটা, টেনে নিয়ে ছোটো করব, এটা টেনে নিয়ে ছোটো করব, আমরা একটু ছোটো করে নিলাম। এবার এই দুইটা মিলে কি হয়েছে, গুণ হয়েছে, তাই এখানে অ্যান্ড গেট অঙ্কন করব। এই অ্যান্ডের উপরে কিন্তু এরকম গোল হবে না, কারণটা কি, উপরে তো নট নাই। উপরে যদি এরকম লম্বা নট থাকতো তাহলে এখানে আরেকটা আমরা নটের প্রতীক অঙ্কন করতাম। যেহেতু এই ইন্টুর উপরে নট নাই, সেজন্য নটের প্রতীক হবে না। না হলে এই যে লাইনটা বের হলো, এটাই হচ্ছে এই এক্স সমান, এইটাই হচ্ছে এই লাইনটা। তো এইভাবে আমরা এই লজিক গেট অঙ্কন করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।